আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার থেকে সম্মান তুমি দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন জবরদস্ত বুজুর্গ ছিলেন। ওনার যখন জন্ম হয়, ওনার পিতা তাহনিক করার জন্য দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছে। বলে, আমিরুল মুমিনিন, আমার বাচ্চা হয়েছে, পুত্র সন্তান। ও আমিরুল মুমিনিন, আমার এই বাচ্চার নামটা আপনি রাখেন। হযরত ওমর বাচ্চাটাকে কোলে নিলেন। কোলে নিয়ে বলতেছেন, তার বাড়ি বসরায়, সন্তানটাও দেখতে অনেক সুন্দর, যাও তার নামটা রাখলাম আমি হাসান বসরি। তার নাম হাসান বসরি রেখে দিলাম। এবার হাসান বসরির পিতা বলে, ও আমিরুল মুমিনিন ওমর ফারুক, আপনি যেহেতু বাচ্চার নামটা রাখলেন, তাহলে আমার এই বাচ্চার খাবারটা আপনি প্রথম দেন। ওমর বলে, কিছু নিয়ে আসছুনি, খেজুর মধু নিয়ে আসছুনি? বলে, না না, কিছু নিয়ে আসি নাই। বলে, কি দিয়ে তাহনিক করাবো, তাকে কি খাওয়াবো? হাসান বসরির বাবা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার মুখের লালাটাই আমার সন্তানকে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মুখের লালা? যেই জবানের লালাটা কেমন, যেই জবানটা আল্লাহর কাছে অনেক দামি। হযরত ওমরের মত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন মাজিদের অনেক কয়টা আয়াত নাজিল করেছেন। ওমরের দাম কত? আল্লাহ নবী বলেন, লাউ কানা বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী আল্লাহ পাঠাইতো তাহলে সেটা হতো ওমর। কে হইতো? ওমর হইতো। ওমরের দাম কিরকম? ওমর এরকম একজন মানুষ ছিলেন, তিনি আধ্যাত্মিক জগতের একজন মানুষ ছিলেন। কিরকম আধ্যাত্মিক জগতের মানুষ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেম্বারে দাঁড়াইয়া জুমার নামাজে খুতবা দিতেছেন। খুতবা দিতে দিতে হঠাৎ করে খুতবা বন্ধ করে যুদ্ধের মধ্যে তার সেনাদলকে পাঠাইছেন কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য। ওমর মসজিদে থাইকা তার সেনাবাহিনীদেরকে সতর্ক করেন, ইয়া সারিয়া, ইয়া সারিয়া, ও সারিয়া, পাহাড়ের পেছনে তাকাও, শত্রু তোমাদের উপর আক্রমণ করবে। জুমার নামাজ পড়াচ্ছেন, কিন্তু ওইখান থেকে সেনাদেরকে তিনি সতর্ক করতেছেন। তেনার চোখ কিরকম ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন? ওমরের শাসন আমলে যদি কেউ কোনো স্বপ্ন দেখত, সেটার খবরও ওমর জানতেন। বলেন না সুবহানাল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রে বেলা ঘুম গিয়েছেন। হযরত আলী স্বপ্ন দেখতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে
ফজরের নামাজ পড়াইছেন। ফজরের নামাজ পড়া শেষ, এমনই টাইমে এমনই সময়ে একজন বৃদ্ধা মহিলা আল্লাহ রসুলের দরবারে আসছেন। বলে, ও আল্লাহ রসুল, ওগো পয়গম্বর, আমার গাছের পহেলা খেজুর, ও মুহাম্মদ, এই খেজুরটা আপনি খাবেন এবং আপনার সাহাবীদেরকে খাওয়াবেন। স্বপ্ন দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল ওই খেজুরটা নিলেন, খেজুরটা তিনি নিজে খাইলেন, সাহাবীদেরকে একটা একটা করে তিনি বন্টন করলেন। তিনি আলীকেও একটা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা নিয়ে স্বপ্নের মধ্যেই খেজুর খাইতেছেন, মুখে খেজুরটা চাবাচ্ছিলেন। এমনই সময়ে মদিনার মধ্যে বাস্তব আজান পড়ে গিয়েছে। আজান পড়ার সঙ্গে সঙ্গে হযরত আলীর ঘুম ভাঙে গিয়েছে। আলী দেখে তখনও মুখের মধ্যে তার খেজুরটা লাগা আছে। বলেন না আল্লাহু আকবার। আলী খেজুরটা চাবাইয়া তাড়াতাড়ি উজুটা বানাইয়া ফজরের জামাত ধরার জন্য তিনি বাড়ি থেকে বাইর হয়েছেন। মসজিদে যেয়ে দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছিলেন। তিনি জামাতে নামাজ আদায় করলেন, সালাম ফিরাইলেন, মুনাজাত করলেন। এমনই সময়ে ওই সময়ের মধ্যে একজন মহিলা আল্লাহর রসুলের প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বলতেছেন, ওমর, আমার গাছের প্রথম খেজুর আমি খাই নাই, আমার সন্তানকেও খাওয়াই নাই। দেখেন সাহাবীদের মধ্যে কিরকম ঈমান ছিল। পহেলা খেজুর, পহেলা ফসল আগে রসুলকে দিতেন খাইতে, আগে সাহাবীদেরকে দিতেন খাইতে। মহিলা বলতেছে, ওমর, নাও আমার প্রথম খেজুর, তুমি খাও এবং তোমার সঙ্গীদেরকে খাওয়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? তিনি খেজুরের ঝোড়াটা নিলেন। ওমর খেজুর খাচ্ছেন আর তার সঙ্গী সাথীদেরকেও খেজুর দিতেছেন। হযরত আলীকেও তিনি একটা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখলেন ঝুড়ির মধ্যে এখনো অনেকগুলো খেজুর আছে। আলী বললেন, ও ভাই ওমর, ঝুড়ির মধ্যে তো এখনো অনেকগুলো খেজুর আছে, তুমি তো সবাইকে খেজুর দিছো, এই খেজুরগুলো তুমি কি করবা? এই খেজুরের মধ্য থেকে তুমি আমাকে আরেকটা খেজুর দাও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আলী, গতকাল রাত্রে না তোমাকে আল্লাহ রসুল স্বপ্নে একটা খেজুর দিয়েছে? আল্লাহ রসুল একটা খেজুর দিয়েছে, আমি ওমর কিভাবে তোমাকে একটা বেশি দিতে পারি? বলেন না আল্লাহু আকবার। আলী দেখছে স্বপ্ন, স্বপ্নের খবর রাখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম তিনি একজন আধ্যাত্মিক জগতের মানুষ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জেনার ব্যাপারে আল্লাহ রসুল বলেন, লাউ কানা বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে সেটা তো ওমর। তেনার মুখের লালা বার করে হযরত হাসান বাসরীকে খিলাই দিলেন। বলেন, যাও, তাকে আমি তাহানিক করে দিলাম। তার প্রথম খাদ্যটা হইল আমার জিব্বার লালা। ওই হাসান বাসরী রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান বাসরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন তাবিঈ ছিলেন। ওই হাসান বাসরী বলেন, আমি একজন অগ্নি উপাসক, যে নাকি কাফের, যে নাকি মুশরিক, এক আল্লাহকে বাদ দিয়ে বহু ইলা মানে আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, আমি তাকে দ্বীন ইসলামের দাওয়াত দিলাম। ও ভাই, কাকে তোমরা স্রষ্টা মানো? যারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না। এক আল্লাহকে মানো। আমি তোমাকে দাওয়াত দিতেছি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই অগ্নি উপাসক শামউনের সঙ্গে সাক্ষাৎ হয়, তখনই তাকে দ্বীনে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। এভাবে একদিন হযরত হাসান বাসরী ওই শামউনকে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। এবার ওই শামউন বলে, ও হাসান বাসরী, আমি যদি কালেমা পড়ি গো, তাহলে আমার কি লাভ হবে, আমার কি ফায়দা হবে? হাসান বাসরী বলে, অবশ্যই তোমার ফায়দা আছে, তোমার লাভ আছে। তুমি যদি এখন
কালেমা পড়ো, তাহলে আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। তুমি যদি এখন মৃত্যুর আগে আগে কালেমা পড়ো, আল্লাহ তোমার পিছনের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করবে না গো, তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ তোমাকে সরাসরি জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই অগ্নি উপাসক শামউনের অন্তরে ভয় এসে গিয়েছে, আমি তো মরব, মরার আগে ঈমানটা গ্রহণ করি নেই, এই অফারটা আমি গ্রহণ করে নেই। অগ্নি উপাসক বলতেছে, ও হাসান বসরি, আমি মুসলমান হব, আমি কালেমা পড়ব, তবে হ্যাঁ এই কথাগুলো তোমাকে মুখে বললে হবে না, আমাকে সার্টিফিকেট দিতে হবে, একটা কাগজে লিখে দিতে হবে। যদি লিখে দাও তাহলে আমি এখনই তোমার হাতে হাত রেখে মুসলমান হব। হাসান বসরি বলে, তাই নাকি, এটা কোনো ব্যাপার হইল? হযরত হাসান বসরি কি করলেন, একটা কাগজ নিয়ে আসলেন, কলমের মধ্যে আল্লাহর রাসূলের ওই হাদিসটা লিখে দিলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওগো আল্লাহ, আপনি না বলেছেন যারা নাকি কালেমা পড়বে তাদেরকে আপনি জান্নাত দান করবেন। ওগো আল্লাহ, তোমার নবী বলেছে যদি কোনো ব্যক্তি 80 বছর বয়সে বুঝতে পেরে কালেমা যদি পড়ে, যদি তওবা করে, আল্লাহ গো আপনি তাকে মাফ করে দেন। আমি ওই হাদিসটা লিখে দিলাম। ওগো আল্লাহ, আপনি এই শামউনকে জান্নাত দান করে দিয়েন, আমি তাকে সার্টিফিকেট দিলাম। এবার ওই শামউন কি করলেন, অগ্নি উপাসক, ওই সার্টিফিকেটটা তিনি নিলেন। নেওয়ার পরে তিনি দেখলেন যে হ্যাঁ সব কিছু তো ঠিক মতো লেখা আছে। এবার শামউন কি করলেন, ওই হাসান বসরির কাছে তিনি কালেমা পড়লেন, মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে ওই কাগজটা হাসান বসরিকে দিলেন। বলেন, ও হাসান বসরি, এই কাগজটা আমি তোমাকে আমানত দিলাম। হাসান বসরি গো, আমি যখন মারা যাব তুমি নিজ হাতে আমার গোসলটা করাবা। ও হাসান, তুমি নিজ হাতে আমার কাফনের কাফন পরাবা। হাসান গো, আমার জানাজার নামাজের ইমামতি তুমি করবা। আমাকে নিয়ে যখন ওই কবরে সবাই রওনা হবে, আমার আত্মীয় স্বজন আপনজন কেউ তো আমার কবরে যাবে না, আমার আমলটাই কবরে যাবে। ও হাসান, আমাকে তুমি কবরে নামাবা। আমার আত্মীয় স্বজন যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি চাপা দিবে। এই মাটি চাপা দেওয়ার আগেই আমি তোমাকে যে কাগজটা দিয়েছি আমানত, এই কাগজটা তুমি আমার মাথার কাছে রেখে দিবা, আমার কবরের পাশে রাখবা। হাসান বসরি গো, সবাই যখন মাটি দিয়ে চলে যাবে, এই কাগজটা, এই সার্টিফিকেটটা হবে আমার আখেরের সম্বল। সবাই চলে যাবে কিন্তু এই কাগজটা আমার কাছে থেকে যাবে। আমি এই কাগজটা ফেরেশতাদেরকে দেখাবো। ফেরেশতা যদি এসে বলে মার রব্বুকা ওমান দীনুকা ওমান হাযার রাজুলু, আমি তখন বলবো, ওই ফেরেশতা বেশি বাড়াবাড়ি করিও না, আমাকে কিন্তু হাসান বসরি জামানার শ্রেষ্ঠ ওয়ালি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। না না না, আমি কবরের সওয়াল জবাব দেব না। এই কাগজটা আমি কবরে দেখাবো, এই সার্টিফিকেটটা আমি হাশরের ময়দানে দেখাবো, এই সার্টিফিকেটটা আমি মিজানের পাল্লায় দাঁড় করাবো, এই সার্টিফিকেটটা দিয়ে আমি ফুলসিরাতের রাস্তা যেটা 30,000 বছর পার হতে লাগে, এটা দেখিয়ে আমি বিদ্যুতের গতিতে পার হব। এই সার্টিফিকেট দেখিয়ে আমি আল্লাহ তাআলার কাছে মাগফিরাত নেব। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন জামানার শ্রেষ্ঠ ওলি ছিলেন। তিনি বলতেছেন, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে মাফ করবে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা মুমিনদের গুনাহ মাফের কিছু কি রাখছে, অফার রাখছে। কি রাখছে? অফার। যেরকম আজকে একটা অফার চলতেছে, আজকে অফার না, আজকে একটা দোয়া কবুলের অফার। এই অফারটা আমাকে আপনাকে সুযোগ লাগাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলাও বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা।
বান্দা হে, তুমি কতগুলো গুনাহ করেছো? তুমি কি পাহাড় পরিমাণ গুনাহ করেছো? গুনাহ করতে করতে তোমার কি যৌবনটা শেষ হয়ে গিয়েছে? যদি তুমি জীবনের কোনো সময় এসে বুঝতে পারো যে আল্লাহ আমি গুনাহ করেছি, চোখের পানি ফেলে দিয়ে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ যেরকম তোমাকে দুনিয়ার গুনাহগুলো আল্লাহ ঢাকাইয়া রাখছেন, তুমি এমন গুনাহ করেছো যা তোমার বাবা জানে না, তুমি এমন গুনাহ করেছো যুবক ভাইরা যা তোমার মা জানে না। ও যুবক ভাইরা, তুমি এমন গুনাহ করেছো যে গুনার খবর তোমার স্ত্রী জানে না, জানে কেবলমাত্র আল্লাহ। আল্লাহ তোমার গুনাহগুলো ঢাকাইয়া রাখছে আল্লাহর রহমতের চাদর দ্বারা, গফুর নামের চাদর দ্বারা আল্লাহ এগুলো ঢাকাইয়া রাখছে। আল্লাহ বলে, কেউ যদি আমার দরবারে তওবা করে, ইস্তেগফার পড়ে, তো আমি আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে তুমি যে 80 বছর যাবত গুনাহগুলো করেছো, আমি আল্লাহ তাআলা আমার গফফার নামের চাদর দ্বারা তোমার সকল গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ঢাকায় রাখবো। বলেন না সুবহানাল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে, আর আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করে। কেউ যদি তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তাকে খুব পছন্দ করে এবং তওবাকারীর সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু কি তাই, তওবা করলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, তওবা করলে আল্লাহ তাআলা আসমান থেকে খাদ্য নাজিল করে। কেমন কথা, কেমন কথা! এক এলাকা ছিল, ওই এলাকায় বানরের খুব উত্তাপ। বানর ছোট ছোট বাচ্চাকে মারধর করে, আর ছোট বাচ্চাগুলো কান্নাকাটি করে, মানুষের ফসল নষ্ট করে। এলাকার সবাই একখানে হইল, হওয়ার পরে তারা একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? যে বানরকে আর এলাকায় রাখা যাবে না, বানরকে এলাকা ছাড়া করতে হবে। কি করা যায়, কি করা যায়? পেট্রোল নিয়ে আসো। সবাই পেট্রোল নিয়ে আসছে। যে জঙ্গলের মধ্যে ওই বানরগুলো থাকে, ওই জঙ্গলে ওই বনের মধ্যে পেট্রোল ঢালো আর আগুন লাগাই দাও। এইভাবে জঙ্গলে ওই বনের মধ্যে সবাই আগুন লাগিয়ে দিয়েছে। বানরও সবগুলো এক জায়গায় জড়ো হয়েছে, আগুন আগুন থেকে সবাই পালাচ্ছে। সবাই মাঝখানে একত্রিত হয়েছে। বানরের যে সর্দার, ওই সর্দার বানরটা আল্লাহ তাআলার আসমানের দিকে দুহাত তুলে দিয়েছে, বলে, আল্লাহ আমি বুঝতে পারছি, ওগো আল্লাহ আমরা বুঝতে পারছি, আমরা আর মানুষকে জ্বালাবো না, আর মানুষের ফসল নষ্ট করব না। আল্লাহ গো, তুমি না গফুর, তুমি না রহিম, ওগো আল্লাহ তোমার কাছে আমি বুঝদা শুই না, তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ গো, আমাদেরকে আগুন থেকে তাড়াতাড়ি রক্ষা করেন। বানর যখন বুঝদা শুই না আল্লাহর কাছে ইস্তিগফার পড়ছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেছে। এলাকার লোকজন বলে, হায় রে হায়, আগুন জ্বালাইলাম বানরদেরকে মারার জন্য, আর আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করলো আগুনকে নিভার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এলাকার লোকেরা বলে, যেই বানরের কথা আল্লাহ শুনে, যে বানরের দোয়া আল্লাহ কবুল করে, ওই বানরকে মারা যাবে না, মারা যাবে না, যা যা বানর চলে যা, আমরা তোকে মারবো না। আল্লাহ তাআলা বানরের দোয়াও কবুল করে। আপনি কি বানর থেকেও কি নিকৃষ্ট হয়েছেন? আপনি যদি বুঝদা শুই না ইস্তেগফার করেন, চোখের পানি ফেলাইয়ে দেন, আল্লাহ আপনাকেও মাফ করবে, আল্লাহ আপনার দোয়াও কবুল করবে। বনি ইসরাইলের যুগে এক মা আর এক ছেলে বসবাস করত। তারা দীর্ঘ 50 বছর যাবত মান্না সালওয়া খাইতো, আসমানের খাদ্য খাইতো। হঠাৎ করে ছেলের অন্তরে শয়তান বাসা বেঁধে ফেলেছে, শয়তান অস্ত্র দিয়েছে। ছেলে মাকে ডেকে বলে, মা এক খানার বারবার খাইতে মন চায় না, ওগো মা আমরা আসমানের খানা আর খাবো না, আমরা রসুন আবাদ করব, আমরা পেঁয়াজ আবাদ করব, আমরা ধান আবাদ করব, আমরা গরুর গোশত খাবো। ওগো আল্লাহ
এগুলো আর খাইতে মন চায় না। ওগো মা, কি করা যায়? এই আসমানের খাদ্য কেমনে বন্ধ করা যায়? মা বলে, ও ছেলে, আসমানের খাদ্য বন্ধ করা যাবে না। আসমানের খাদ্য যদি বন্ধ করি তাহলে আসমানের মালিক আমাদের উপর রাগ হবে। ছেলেও তো হচ্ছে খুব একবারে জিদওয়ালা ছেলে। ছেলে মাকে বলে, মা, না না না, আমাদেরকে আসমানের খাদ্য আর খাবো না, আমরা দুনিয়ার খাদ্য খাবো, কি করা যায়? মা বলে, ও ছেলে, তুমি যদি আসমানের খাদ্যটা বন্ধ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? গুনাহ করতে হবে, আল্লাহ তাআলার জিকির বন্ধ করতে হবে, ইস্তেগফার পড়া যাবে না। মা যখনই বলেছে, ছেলে আল্লাহ তাআলাকে ডাকা বন্ধ করে দিয়েছে, ইস্তেগফার আর করে না, গুনাহ করা শুরু করেছে, কবিরা গুনাহ করা শুরু করে দিয়েছে। যখনই গুনাহ করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে ঠিকই মান্না সালোয়া বন্ধ করে দিয়েছে। এবার ছেলে এবং মা তারা কাজ খুঁজতেছে। 3 দিন অনাহারে ছিল। 3 দিন অনাহারে থাকার পর তারা কাজ করতেছে। ছেলে লোকের বাড়ি বাড়ি যায় কিন্তু কোনো লোক তাকে কাজ দেয় না। বাজারে যায় কিন্তু কোনো লোক তাকে কাজ দেয় না। কেন কাজ দেয় না? ওই সময়ের মধ্যে একটা প্রথা ছিল, ওই সময়ের মধ্যে একটা নিয়ম ছিল, যদি আল্লাহ তাআলা মান্না সালোয়া বন্ধ করে দেয় তাহলে ওই এলাকার লোকজন বুঝতো অবশ্যই এ হচ্ছে নাফরমানি, এ হচ্ছে নাফরমান, অবশ্যই আল্লাহ তাআলার সঙ্গে কোনো বেয়াদবি করেছে, অবশ্যই কোনো কবিরা গুনাহ করেছে, যার কারণে আল্লাহ নারাজ হইয়া তার খানা আসমান থেকে পাঠা বন্ধ করে দিয়েছে। মানুষও আর কাছে নাই না, বলে, যা যা, তুই তো আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছো, তোমাকে যদি আমি কাজে নেই তো আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে, তোকে আমি কাজে নেব না। এভাবে প্রত্যেকের কাছে যায় কিন্তু কোনো লোক তাকে কাজে নেয় না। এবার ছেলে মার কাছে এসে বলে, মা, কি ভুলটাই না করে ফেললাম, আমরা কি না ভুল করে ফেলেছি, আমরা গুনাহ করেছি। শুধু আসমানের খাদ্য বন্ধ হয় নাই মা, জমিনের খাদ্য বন্ধ করে দিয়েছে আল্লাহ, আমাকে কোনো মানুষ আর কাজে নেয় না। ওগো মা, ওই আসমানের যে চাবিটা, ওই চাবিটা খোলার মতো, ওই তালাটা খোলার মতো কোনো চাবি আছে নাকি? মা বলে, ও ছেলে, দুনিয়ার সকল মানুষ যদি তোমাকে তাড়াইয়া দেয়, দুনিয়ার সকল দরজা যদি বন্ধ হয়ে যায়, কিন্তু ওই আল্লাহ তাআলার দরজা কিন্তু খোলা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওই আল্লাহ তাআলার তালাটা খোলার একটা চাবি আছে। চাবিটা কি? ফাকুল তুস্তাগফিরু, তওবা করো, ইস্তেগফার করো। মা এবং ছেলে তারা তাড়াতাড়ি সিজদায় পড়ে গিয়েছে। সিজদায় যে চোখের পানি ফেলাই দিয়ে বলে, আল্লাহ, আমার ছেলে না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে কবিরা গুনাহ করে ফেলেছে। আল্লাহ, আসমানের খাদ্য আল্লাহ আপনি বন্ধ করে দিয়েছেন। এই কবিরা গুনাহ করার কারণে শুধু আসমানের খাদ্য বন্ধ হয় না, আল্লাহ দুনিয়ার খাদ্য বন্ধ হয়ে গিয়েছে। ওগো আল্লাহ, আপনি না গফুর, আপনি না সত্তার। ওগো আল্লাহ, আপনি না রহিম, আল্লাহ আপনি না তওবাকারীর তওবা কবুল করেন। মা এবং ছেলে চোখের পানি ফেলাই দিয়ে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছে। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা বলে, ও মা আর ছেলে, তোমরা আর কান্নাকাটি করিও না, আর চোখের পানি ফেলাইও না, আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছে, আল্লাহ তোমাদের ইস্তিগফার কবুল করেছে, তাড়াতাড়ি মাথা উঠাও, বলেন না সুবহানাল্লাহ। মা এবং ছেলে মাথা উঠায় দেখে তাদের সামনে বিশাল বড় একটা গাভী, একটা গরু দাঁড়িয়ে আছে। ফেরেশতা বলে, এই গাভীটা আল্লাহ তোমাদের জন্য পাঠাইছেন, এই গরুটা তোমাদের জন্য হালাল। মা বলে, এই গরু তো আমাদের না। ছেলেও বলে, এই গরু তো আমাদের না, তাহলে আমরা কেন গরু জবাই করব, গরুর গোশত কেন খাবো? এবার গাভী এই গরু কথা বলে, এই সন্তান, আমি তোমার জন্য হালাল, তুমি আমাকে তাড়াতাড়ি জবাই করো, আমাকে খাও। সুবহানাল্লাহ বলেন। গরু কথা বলে। কি বলে? গরু কথা বলে। যদি আল্লাহ বলায় গরুকে কথা বলতে পারে না? পারে কি পারে না? পারে। আল্লাহ যদি বলায় কুত্তাও কথা বলতে পারে। তো ওই গরু কথা বলে। মা ডেকে বলে, ও সন্তান, আল্লাহর কুদরত, আল্লাহ তোমার তওবা কবুল করেছে। তুমি না গরুর গোশত খাইতে চাইছিলা, আল্লাহ গরুর গোশত পাঠাইছে, গরু পাঠিয়ে দিয়েছে।
আল্লাহর কুদরত, তাড়াতাড়ি জব করো, দেরি করো না। এবার মা আর ছেলে তাড়াতাড়ি গরু জব করছে। গরু জবে করে তারা খাইছে। খাওয়ার পরে সকালবেলা ওই গরুর চামড়াটা বাড়ির মধ্যে টাঙ্গাইয়া রাখছে, ঝুলাইয়া রাখছে। আর ওই যে লোকটা বনি ইসরাইলের মধ্যে যে গরু পালতো, গরুকে সাজাইতো, গরুকে মালা দিত, গরুকে খুব সুন্দরভাবে সাজাইয়া সারা গ্রাম ঘুরতো। ও রাত্রেবেলা দেখে তার গরুটা বাড়ির মধ্যে আসে নাই, গরু নাই, কোথায় গেল গরু? এবার ওই লোকটা গরু খুঁজতেছে, সকালবেলা গরু কোথায় গেল? গরু খুঁজতে খুঁজতে দেখতেছে ওই যে 50 বছর যাবত মা আর ছেলে মান্না সালবা খায়, ওদের বাড়ির সামনেই গরুর চামড়াটা ঝুলা আছে। এবার ওই লোকটার বুঝার আর দেরি হয় নাই, এটাই হচ্ছে আমার গরু। লোকটা চলে গিয়েছে তাদের কাছে, যে বলে, ওই কে আসো রে, কে আসো? আমার গরু চুরি কইরা, আমার গরু রান্না বান্না কইরা, আবার আমার গরু চামড়া বাড়ির মধ্যে ঝুলাই রাখছো। তোমাদেরকে আমি শাস্তি দেব, তোমাদেরকে আমি বিচার দেব আমার খলিফার কাছে, আমাদের বাদশার কাছে। মা বলে, ও ভাই, এই গরু তো আমরা নিয়ে আসি নাই, আল্লাহ পাঠাইছে। গরু কথা কয় যে আমাকে জবে করো, এজন্য আমরা জবে করছি। এবার ওই ফাসেক ব্যক্তি বলে, হেই, গরু কথা বলে নাকি? আবার কি মিথ্যা কথা বলো, গরু কথা বলে? বলে, না, গরু কথা বলছে, যার কারণে আমার ছেলে তাকে জবে করেছে। এবার তারা কি করেছে, যেহেতু মুসিবতে পড়ে গিয়েছে, ওই জামানার মধ্যে নবী ছিলেন দাউদ পয়গম্বর, দাউদ পয়গম্বরের কাছে চলে গিয়েছে তারা সকলেই, যে বলে, ও নবীজি, ওগো পয়গম্বর, আমার গরু এই মা আর সন্তান তারা জবে করে খেয়ে ফেলেছে, এটার বিচার করেন। বিচার না করলে কিন্তু আমি এইখান থেকে যাব না। কি বিচার করার করে ফেলেন। এবার পয়গম্বর বিচার করবে। বিচার করার আগে মাকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, অন্যজনের গরু তোমরা জব করছো কেন? এবার মা বলতেছে, ওকে পয়গম্বর, বেয়াদবির মাফ নেবেন, আমরা গরু তো জব করতে চাই নাই, কিন্তু যখন গরু কথা বলছে, আল্লাহ আমাকে পাঠাইছে, আমি তোমাদের জন্য হালাল, তাড়াতাড়ি জব করো, দেরি করো না, তখন আমরা গরু জব করছি। সুলাইমান পয়গম্বর, দাউদ পয়গম্বর বলে, গরু কথা বলছে তো ঠিকই তো হয়েছে, জব করেছে, এদের কি দোষ? এবার ওই ফাসেক ব্যক্তি যে গরু পালতো, না না না, আমি এটা মানি না, এটা কখনো মানি না, গরু আবার কথা কয় কেমনে? এবার যখন ওই লোকটা কিছুতে মানে না, এবার আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন দাউদ নবীর কাছে, কানে কানে চুপি চুপি বলছে, ও নবীজি, মা আর সন্তান যে গরুটা জব করে খাইছে, গরুর গোস্ত, আসলে এই গরুটা ওই লোকের না, গরুটা হচ্ছে মা এবং ছেলের। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা দাউদ নবী বলে, এই গরু তো তোমার না। ওই লোক বলে, কে বলছে আপনাকে এই গরু আমার না? যখন সে অস্বীকার করা শুরু করেছে, এবার দাউদ নবী সব কিছু বলে দিয়েছে। এই গরু তো হচ্ছে এই ছেলের বাবার, এই ছেলের বাবা এক সময় বড় লোক ছিল, তুমি তার বাবার অধীনে কাজ করতা, তার বাবার সম্পদ দেখে তোমার লোভ ধরে গিয়েছে, তুমি এই সন্তানের বাবাকে রাতারাতি খুন করে ফেলেছো, তুমি রাতারাতি কলাগাছ হয়ে গিয়েছো। এরকম কিছু নেতা আছে না, গরিব, ভোট করে নির্বাচন হয়েছে, রাতারাতি একবারে কোটিপতি হয়ে গিয়েছে, মানুষকে খুন করে, অন্যের বাড়িতে রাহাজানে দিয়ে কোটিপতি হয়ে যায়, রাতারাতি কলা গাছ। পয়গম্বর এবার সত্য কথা বলেছে। যখন এই সত্য কথা বলেছে, ওই লোক হতভম্ব হয়ে গিয়েছে। ব্যাপারটা কি? এই লোক কিভাবে গোপন কথাগুলো জানলো, অতীতের কথাগুলো কিভাবে জানলো? পয়গম্বর আল্লাহ জানাইছে, তারপরে জানছে, তারপরে লোকটাও স্বীকার করে। এবার যখন দাউদ পয়গম্বর এই কথাগুলো বলা শুরু করেছে, এবার এই লোকটা দাউদ নবীকে গালি দেওয়া শুরু করেছে, হ্যাঁ মিথ্যাবাদী, আপনি অন্যজনের নামে অপবাদ দেন, গালি দেওয়া শুরু করেছে। দেখেন না, যদি মৌলবীরা, হুজুররা যদি সত্য কথা বলে, হক কথা বলে, অনেক নেতারা, অনেক ভদ্রজনেরা, অনেক বুদ্ধিজীবীরা রসুলদেরকে, নবীদেরকে, হুজুরদেরকে গালিগালাজ করে আল্লাহর পথে ডাকার কারণে। আল্লাহর পথে ডাকার কারণে তাদেরকে জেলের মধ্যে দিয়ে দেয়। হুজুরদের কি দোষ? আল্লাহর পথে আহ্বান করে, সত্যের পথে আহ্বান করে, যার কারণে হুজুরদেরকে বিনা অপরাধে জেলের মধ্যে থাকতে হয়, বিনা অপরাধে তাদেরকে ফাঁসির মঞ্চে জুটতে হয়।
যখনই নাকি কোনো হুজুর কোনো সৎ লোককে অন্যায়ভাবে জুলুম করা হয়, আর যদি ওই জুলুমকারী মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে। ওই স্বৈরাচারকে, ওই জুলুম দুনিয়াতে তার ক্ষমতা রাখে না, তাকে তো ক্ষমতা রাখে না, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বেইজ্জতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? দোয়া যদি আলেম ওলামা করে, আর আলেম ওলামাকে যদি আপনারা কি করেন, বিনা দোষে অপরাধী করেন, এই বিনা দোষে জেল খাটান, তাকে যদি রিমান্ডে নেন, তাহলে এটার প্রথম নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ আপনাকে যে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা আল্লাহ আপনার কাছ থেকে ছিনাই নেবে, যার চাক্ষুষ পরিমাণ উদাহরণ আমরা 2025 পেয়েছি। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জত দেওয়ালা হচ্ছে আল্লাহ, ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে আল্লাহ। এবার ওই লোক যখন দাউদ নবীকে গালি দেওয়া শুরু করেছে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গিয়েছে, বলে দাউদ পয়গম্বর সে মিথ্যাবাদী, সে সত্য বলবে না, কি করো। আল্লাহ তাআলা এবার কি করছে, তার জবানটা বন্ধ করে দিয়েছে, সে আর কথা বলতে পারে না। তার হাত সাক্ষী দেয়, তার মুখ সাক্ষী দেয়, তার চোখ সাক্ষী দেয়, বলে হ্যাঁ ও দাউদ পয়গম্বর আপনি যেই কথাগুলো বলেছেন এগুলো সব সত্যি। হাত বলে হ্যাঁ, আমি এই হাত দিয়ে একটা ধারালো ছুরি দ্বারা এই ছেলের বাবাকে আমি খুন করেছি, আর এই গরুটা ওই ছেলের বাবারে ছিল, আমি হাত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। ও আমার যুবক ভাইরা, আপনি চোখ দিয়ে কত গুনাহ করেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এগুলো কোনো সাক্ষী দিবে, আপনি কি কি গুনাহ করেছেন, কোথায় কোথায় গিয়েছেন, হাত পা এগুলো কথা বলবে। এবার যখন হাত পা সাক্ষী দেওয়া শুরু করেছে, এবার দাউদ নবীর আর বুঝতে দেরি হয় নাই, এই লোকে হচ্ছে আসল অপরাধী। এবার দাউদ নবী বলে, ও ছেলে, ও মা, যাও যতগুলো গরু আছে এই গরুগুলো নিয়ে তোমরা চলে যাও। এবার মা বলতেছে, ও আমার সন্তান, দেখছো না আমার মাওলা কেমনে মাওলা, দেখছো না আমার মালিক কেমনে মালিক, তওবা করলে আসমান থেকে খানা বর্ষণ শুধু করে না, হারানো সম্পদও আল্লাহ তাআলা দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ? তওবা করছে, আসমান থেকে খাদ্য আল্লাহ তাআলা দিয়েছেন, পাশাপাশি কি করছে, হারানো সম্পদও ফিরে পেয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যে আমাদেরকেও তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। তওবাকারীকে কি বাসে? আল্লাহ তাআলা ভালোবাসে। কিন্তু বেশি বেশি করে তওবা করতে হবে। তবে হ্যাঁ, তওবা কবুল হওয়ার, ইবাদত কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে হালাল রুজি। কি রুজি? হালাল রুজি। যদি হালাল রুজি খেয়ে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। যদি হারাম খান, তাহলে কিন্তু আল্লাহ দোয়া কবুল করবে না। কেমন? হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। কিরকম ওলি জানেন? তিনি বলখের বাদশা ছিলেন। বলখের বাদশা অর্থাৎ এরকম দেশ মিলে 2-3টা দেশের, ওই দেশের বাদশা ছিলেন। ইব্রাহিম আদহাম তিনি এক পর্যায়ে আল্লাহ তাআলাকে চিনতে পারছে। তিনি কি করেছেন? বাদশাহী ছেড়ে দিয়ে তিনি জঙ্গলে চলে গিয়েছেন। জঙ্গলে যে আল্লাহর ইবাদত করে, কি করে? ইবাদত করে। আর এই দিকে তার রাজপ্রসাদের যারা প্রজা আছে, তারা সকলে ইব্রাহিম আদহামকে খুঁজতে শুরু করলো। কোথায় গেল আমাদের রাজা? যদি দেশের প্রধানমন্ত্রী না থাকে, দেশ কি ভালোভাবে চলবে? কথা বলেন। রাজা নাই, রাজ দরবার কে চালাবে? এখন প্রজারা সবাই পাগল হয়ে রাজাকে খোঁজা শুরু করেছে। আমাদের রাজা কোথায়? রাজাকে খুঁজতে খুঁজতে তারা চলে গিয়েছে ওই জঙ্গলে। জঙ্গলে যে দেখতেছে আমাদের রাজা নদীর ধারে কাপড় সেলাই করতেছে। যে কাপড়টা পরেছে, কাপড়ের মধ্যে অনেকগুলো তালিয়া, ওই কাপড় সেলাই করতেছে ছুরি দ্বারা। তার প্রজারা যে বলে, ও আমাদের মন্ত্রী, ও আমাদের রাজা সাহেব, আপনার এখানে এই অবস্থা, আপনার কি হয়েছে? চলেন রাজদরবারে। আপনি রাজদরবারে নাই, রাজদরবার শূন্য হয়ে গিয়েছে।
সকল প্রজারা হা হা করতেছে আপনাকে পাওয়ার জন্য। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কোন রাজ দরবারে যাব আমি কোন রাজ দরবারে যাব? এই রাজ দরবার, এই সিংহাসন তো হচ্ছে অস্থায়ী। আমি এমন একটা সিংহাসনে বসবো, আমি এমন একটা রাজমহলে যাব যে রাজমহলটা চিরস্থায়ী, যে রাজমহল শেষ হবে না, যে সিংহাসন শেষ হবে না। আমি সেই মাওলার জিকির করতেছি। বলে আমার রাজত্ব দেখতে চাও? দুনিয়ার রাজত্ব তো দুনিয়ায় থাকবে, কিন্তু আল্লাহ তাআলার প্রতি যদি ঈমান আনি, সৎ কাজ করি, তাহলে ওটার রাজত্ব দুনিয়াতে পাওয়া যাবে, আখিরাতে পাওয়া যাবে। কেমনে? ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি কি করলেন? তেনার হাতের মধ্যে যে সুইটা ছিল, সুইটা তিনি নদীতে ফেলাই দিলেন। প্রজারাও দেখলো। কিছুক্ষণ পরে ইব্রাহিম আদহাম আল্লাহ পাকের জিকির করে ওই নদীর মধ্যে যতগুলো মাছ আছে, এই মাছকে বলে, ও মাছ, আমি যে সুইটা ফেলাই দিয়েছি নদীর মধ্যে, তাড়াতাড়ি ওই সুইটা এনে দাও। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বলছেন, সমুদ্রের মধ্যে, ওই নদীর মধ্যে যতগুলো মাছ ছিল, মাছগুলো একটা একটা করে সুই উঠা শুরু করছে। একটা মাছ সুই এনে দিয়েছে, যে সুইটা হচ্ছে মুক্তার। কিসের সুই? মুক্তার সুই। ইব্রাহিম আদহাম বলে, এই সুইটা তো আমার না, আমি যেই সুইটা নদীতে ফেলাই দিয়েছি ওই সুইটা তুমি নিয়ে আসো। এবার আরেকটা মাছ নদীতে আবার ডুব দিয়ে যেই সুইটা ইব্রাহিম আদহাম পুরানো একটা সুই ফেলাই দিয়েছে, ওই সুইটা ইব্রাহিম আদহামকে নিয়ে আসছেন। বলেন না সুবহানাল্লাহ। এই দেখো আমার বাদশাহী, আমার বাদশাহী। দুনিয়ার শুধু মানুষ আমার কথা শোনে না, সমুদ্রে নদীর মধ্যে যে মাছগুলো আছে, মাছগুলো আমার কথা শুনে। বলেন না সুবহানাল্লাহ। এই কেরামতি দেখে, এই অলৌকিকতা দেখে প্রজারাও ইব্রাহিম আদহামের কাছে হাত দেখে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা আসছিল রাজাকে রাজপ্রাসাদে নেওয়ার জন্য, কিন্তু তারা নিজেরাই জঙ্গলের মধ্যে থেকে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি মসজিদুল হারামে খেজুরের দোকান, ওই দোকান থেকে তিনি কিছু খেজুর নিয়েছিলেন। খেজুর নেওয়ার সময় দোকান থেকে 2টা খেজুর পড়ে গিয়েছিলেন। ওই 2টা খেজুর নিজের মনে করে তিনি খেজুর 2টা খেয়ে ফেলেছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি মসজিদুল আকসায় চলে গিয়েছেন। মসজিদুল আকসায় যে তিনি রাত্রিবেলা ইবাদত বন্দেগী করতেছে, এমনই সময় 2জন ফেরেশতা আসছে। 2জন ফেরেশতা কথাবার্তা বলতেছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে, এই চিনুনি এই লোকটাকে? অপর ফেরেশতা বলে, হ্যাঁ চিনি, ইনি হচ্ছে ইব্রাহিম আদহাম, যার ইবাদত আল্লাহ তাআলা 3 মাস যাবত আসমানে উঠায় নাই। কয় মাস যাবত? 3 মাস যাবত ইব্রাহিম আদহামের দোয়া কবুল হয় নাই, আল্লাহর ওলির দোয়া কবুল হয় নাই, ইবাদত গ্রহণযোগ্য হয় নাই। ইব্রাহিম আদহাম এই কথাগুলো শুনতেছে, ফেরেশতার কথা। বলতে পারেন, হুজুর ফেরেশতাদের কথা আবার শোনা যায় নাকি? হ্যাঁ শোনা যায়, কিন্তু কানটা হইতে হবে সেই রকম কান। আমাদের কান দ্বারা ফেরেশতাদের কথা শোনা যাবে না। কানটা যদি হয় গুনাহমুক্ত, যেই কানের দ্বারা গান বাজনা শোনে নাই, যেই কানের দ্বারা গীবত শিকায়াত শোনে নাই, কান দ্বারা শুধু আল্লাহর জিকির শুনছে, ওই কান দ্বারা ফেরেশতাদের কথাও শোনা যায়। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ফেরেশতাদের কথা শুনতেছে যে এই লোকটা তো ওই লোক যেই লোকের ইবাদত আল্লাহ তাআলা 2 মাস যাবত আসমানে উঠায় নাই। এই কথা শুনে ইব্রাহিম আদহামের পেরেশানি উঠে গিয়েছে। সর্বনাশ, সর্বনাশ, আমি কি করে ফেললাম যার কারণে আমার ইবাদত আল্লাহ কবুল করতেছে না। এবার অপর ফেরেশতা বলতেছে, ওই যে ইব্রাহিম আদহাম মসজিদুল হারামে খেজুরের দোকান ছিল, ওই দোকান থেকে 2টা খেজুর পড়ে গিয়েছিল, ওই খেজুর 2টা নিজের মনে করে সে খেয়ে ফেলেছে, হারাম খাইছে, যার কারণে তার ইবাদত 2 মাস যাবত আল্লাহ তাআলার আসমানে ওঠে না। নিজের মনে করে খেজুর খাইছে,
চুরি করে খায় নাই বা জোর করে নেয় নাই। আমরা তো এমন আছি, যদি হাটে যাই, বড়াই বিক্রি করতেছে, গরিব লোক, বড়াই নেবো 1 কেজি, কয় বাজে বাঁচতেছি, বাঁচতে 1 কেজি হয়েছে। হওয়ার পরে বড়াই নেওয়ার আগে তো একটা খাইছি, যখন বড়াই নেওয়া শেষ, দোকানদার পলিথিনে ভরতেছে, দোকানদারকে না বলে একটা বড়াই নিয়ে খেয়ে ফেললাম। তো অন্যায়ভাবে কারো জিনিস ভক্ষণ করলাম, কি কবুল করবে? কথা বলেন, কবুল করবে? আল্লাহর ওলি অনিচ্ছাকৃতভাবে 2টা খেজুর নিজের মনে করে খাইছে। এই 2টা খেজুর খাওয়ার কারণে 2 মাস যাবত তার ইবাদত আল্লাহ তাআলার আসমানেই ওঠে নাই, আসমানে আটক হয়ে আছে, ঝুলন্ত আছে। দেখেন, এই কথা যখন ইব্রাহিম আদহাম শুনতে পারছে, পেরেশান হয়ে গিয়েছে, পেরেশান, হাই রে হায়, আমার ইবাদত আল্লাহ কবুল করে না। আমরা যেরকম পেরেশান হয় টাকা হারাইলে, আল্লাহর ইবাদত করলে আমাদের পেরেশান হয় না, নামাজ কাজা হইলে আমাদের পেরেশানি হয় না, কোরআন যদি তেলাওয়াত মিস হয়ে যায় আমাদের পেরেশানি হয় না। কখন পেরেশানি হয়? যখন টাকা হারায়, যখন বাড়ির মধ্যে আগুন লাগে, ব্যবসা যখন লস হয়ে যায়, বাড়ির মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আমরা পেরেশানিতে পড়ে যাই। কিন্তু আল্লাহর ওয়ালি ইবাদত কবুল হয় না, 2 মাস যাবত আসমানে ইবাদত ওঠে না, আল্লাহ গ্রহণ করে না। এই জন্য তারা পেরেশানি উঠে গিয়েছে, কাঁদতে তিনি বেহুশ হয়ে গিয়েছে। এক পর্যায়ে তিনি মসজিদুল আকসা থেকে তিনি রওনা হয়েছে মসজিদুল হারামে। 2 মাসের পথ। কয় মাসের পথ? 2 মাসের পথ। ওই সময়ের মধ্যে কোনো যানবাহন ছিল না, হেঁটে হেঁটে চলে গিয়েছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে গিয়েছে মসজিদুল হারামে। মসজিদুল হারামে গিয়ে দেখে খেজুর দোকান আছে, কিন্তু খেজুরের দোকানে ওই লোকটা নাই যার কাছ থেকে সে খেজুর নিয়েছিল। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে ওই দোকানে গেলেন। দোকানে যেয়ে বলতেছে, ও যুবক ছেলে, এই দোকানে না একজন বৃদ্ধ লোক ছিল, একজন মুরব্বী ছিল? বলে হ্যাঁ ছিল। বলে ওই লোকটা কই? বলে ওই লোকটা তো বেঁচে নাই, ওই লোকটা তো মারা গিয়েছে। এই কথা যখন বলছে, ইব্রাহিম আদহাম আরো পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে। হায় রে হায়, আমার কি 2টা খেজুরের ঋণ পরিশোধ করতে পারবো না? আমি তো আসছিলাম এই 2টা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য, তাকে টাকা দেওয়ার জন্য। হায় রে হায়, লোকটা তো বেঁচে নাই, এখন আমি কি করব? ইব্রাহিম ইবনে আদহামের এই চিন্তিত দেখে ওই যুবক ছেলেটা বলল, হুজুর কি হয়েছে, ব্যাপারটা কি? বলেন, আমি হচ্ছি তার ছেলে। এবার ইব্রাহিম আদহাম কিছুটা স্বস্তি ফিরে আসছে। বলে, ও যুবক ছেলে, আমি তোমার বাবার দোকান থেকে খেজুর নিয়েছিলাম, খেজুর নেওয়ার সময় তোমার খেজুরের স্তব্ধ থেকে 2টা খেজুর পড়ে গিয়েছিল, আমি নিজের মনে করে খেজুর খেয়ে ফেলছি। এই 2টা খেজুর খাওয়ার কারণে আল্লাহ আমার ইবাদত 2 মাস যাবত গ্রহণ করে না, আসমানে ওঠে না। ও যুবক ছেলে, তুমি একটু দয়া করে আমার এই 2টা খেজুর মাফ করে দাও, নতুবা টাকা নাও, ঋণ পরিশোধ করো। এবার ওই যুবক ছেলে বলে, হুজুর, ও আল্লাহর ওয়ালি, আমার বাবার যতগুলো সম্পদ ছিল, এই সম্পদগুলো আমাদেরকে ভাগ করে দিয়েছে। আমরা 2 ভাই, আমি হচ্ছে বড়, আমার একটা ছোট ভাই আছে, সে এখানে থাকে না, দূরে থাকে। এমনকি এই দোকানে যে খেজুরগুলো আছে, গনে 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 আমাদের 2 ভাইকে ভাগ করে দিয়েছে, বন্টন করে দিয়েছে সমানভাবে। ও আল্লাহর ওয়ালি, আমি যেহেতু আমার বাবার প্রথম সন্তান, আমার ভাগের যে একটা খেজুর আমি আপনাকে মাফ করে দিলাম, কিন্তু আরেকটা খেজুর যদি আপনি ঋণ পরিশোধ করতে চান, আপনাকে 2 মাসের পথ আরো পাড়ি দিতে হবে। ওই যে জঙ্গল আছে, ওই যে গ্রাম আছে, গ্রামের মধ্যে আমার মতোই দেখতে একটা যুবক ছেলে আছে, ওই ছেলেটা দোকানে বসে থাকে, তার কাছে আপনাকে যাইতে হবে। ইব্রাহিম আদহাম কি করলেন? তিনি আরো 2 মাসের পথ অতিক্রম করলেন। যে আবার তিনি ওই বাজারে গেলেন। বাজারে যে যুবককে বলে, যুবক, আমি তোমার বাবার কাছ থেকে খেজুর নিয়ে যাইতে, 2টা খেজুর তোমার দোকান থেকে পড়ে গিয়েছিল, আমি খেয়ে ফেলেছিলাম। ও যুবক, তোমার বড় ভাই একটা খেজুর আমাকে মাফ করে দিয়েছে, একটা খেজুরের ঋণ আমি পরিশোধ করেছি, আর একটা খেজুরের ঋণ আমি পরিশোধ করতে পারি না, তোমার কাছে আসছি। ও যুবক, তুমি দয়া করে এই খেজুরের পাওনা টাকাটা তুমি নিয়ে নাও। 2টা খেজুরের ঋণ পরিশোধ করে আবার তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছে। মসজিদ আকসা যে তিনি আবার নামাজ পড়তেছে। কি পড়তেছে?
রাত্রিবেলা আবার নামাজ পড়তেছে, আবার ফেরেশতা আসছে। কে আসছে? ফেরেশতা আসছে। এবার আবার ফেরেশতা এসে কথাবার্তা বলতেছে। এই ফেরেশতা চিনুনি কে? বলে হ্যাঁ চিনি। কেমনে চিল্লা? যে এমন আল্লাহর ওয়ালি দুইটা খেজুর মাফ করার জন্য মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামে গেল, আবার মসজিদুল হারামে প্রথম ভাইয়ের কাছ থেকে একটা খেজুর মাফ নিল, আবার ওইখান থেকে আবার 2 মাসের পারি পথ অতিক্রম করে আরেক ভাইয়ের কাছ থেকে মাফ নিল। ইনি হচ্ছে এই আল্লাহর ওলি। আল্লাহ তাআলা আজ থেকে তার ইবাদত আসমানের মধ্যে উঠা শুরু করেছে। আল্লাহ তাআলা আজ থেকে তার দোয়া কবুল করা শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ। হারাম খাবেন, দোয়া কবুল করবেন, যদি আল্লাহ তাআলা দোয়া কবুলের যে শর্তগুলো দিয়েছে এগুলো শর্ত যদি পূরণ না করি। হালাল রুজি খাইতে হবে। কি খাইতে হবে? হালাল রুজি খাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। যদি হালাল রুজি না খায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবে